ইমান নষ্ট হওয়ার থেকে বাঁচতে 4টি কাজ করবেন। এই 4টি কাজ করলে আপনি ইমানের উপর অটল অবিচল থাকতে পারবেন। আর যারা ইমানের উপর অটল অবিচল থাকতে পারে তারাই সবচেয়ে বড় সফলতা অর্জন করতে পারে। যদি আপনি ইমানের উপর অটল অবিচল থাকতে চান তাহলে 4টি কাজ অবশ্যই করবেন। আর যারা ইমান নিয়ে কবরে যেতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার সমান 10 দুনিয়ার জান্নাত তাদের আমলনামায় দিয়ে দিবেন। এজন্য ইমান হচ্ছে সবচেয়ে দামি জিনিস। যারা ইমানের মতো দৌলত পেয়েছে তারাই সাকসেসফুল ম্যান হতে পেরেছে। সুতরাং ইমান যাতে করে নষ্ট না হয়ে যায়, ওযু যেমন আমরা করতে পারি আবার ওযুটা ভেঙে যায়, ইমান নষ্ট হওয়ার কিছু কারণ আছে। ইমান যাতে করে নষ্ট না হয়ে যায় বিষয়ে খেয়াল রাখতে হবে, 4টি কাজ করতে হবে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে চোখের গুনাহ কানের গুনাহ করা যাবে না। চোখের গুনাহ কানের গুনাহ যারা করে তাদের ইমান আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং মৃত্যুর সময় কালিমা নসিব হয় না। মৃত্যুর সময় তারা ইমান নিয়ে কবরে যেতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান ম্যাক্সিমাম মানুষ, ইয়াং পিপল বিশেষ করে, তারা সব সময় চোখের গুনাহ বেশি করে। মোবাইল পেয়েছে, অ্যান্ড্রয়েড ফোন, পুরো জগৎটাই কেন যেমন হাতের মুঠোয় চলে এসেছে, পুরো পৃথিবী হাতের মুঠোয় চলে এসেছে। এখন তারা যে কোনো সময় ইউটিউবে সার্চ করলে, গুগলে সার্চ করলে সব কিছু পেয়ে যেতে পারে। চোখের গুনাহ তারা ছাড়তে পারতেছে না। এই চোখের গুনাহ 1টা 2টা 3টা পর্যন্ত রাত চলে। চোখের গুনাহ কানের গুনাহ করে, কানে হেডফোন লাগিয়ে বিভিন্ন গান শোনে, ইংলিশ গান, হিন্দি গান, বাংলা গান। এই গান শোনা থেকে নিজেকে দূরে রাখতে হবে। এই চোখ কান হেফাজত করতে হবে, চোখের গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইন সূরা নূরের 30, 31 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। নবী হে, আপনি আপনার পুরুষ মুমিনদেরকে বলে দেন 1 নম্বরে তারা যেন তাদের চোখকে হেফাজত করে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তাদের কানকে যেন, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। 1 নম্বর হচ্ছে চোখ, চোখকে হেফাজত করতে হবে। চোখকে কখনো আপনি এই চোখের মাধ্যমে গুনাহের কাজ করবেন না, চোখের শাটারকে ডাউন করে রাখবেন। পরবর্তী আয়াতে নারীদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুতরাং চোখের গুনাহ থেকে বাঁচবেন, কানের গুনাহ থেকে বাঁচবেন। 2 নাম্বার হচ্ছে হারাম খাওয়া যাবে না। হারাম খেলে কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। যদি ইবাদত কবুল করাতে চান, নামাজ পড়তে চান এবং আল্লাহর ইবাদত, আল্লাহকে সন্তুষ্ট করতে চান, তাহলে আপনাকে হালাল খেতে হবে। আকলুল হালাল, ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে, হারাম কোনোভাবেই খাওয়া যাবে না। 1 নাম্বার হচ্ছে আকলুল হালাল। সুতরাং চোখের গুনাহ করবেন না, কানের গুনাহ করবেন না। 2 নাম্বার হালাল খাবেন, হারাম খাবেন না। 3 নাম্বার নেককারদের সাথে থাকবেন, যারা সত্যবাদী নেককার, তাদের সাথে থাকার চেষ্টা করবেন। কেননা সৎসঙ্গ সর্ববাস, অসৎসঙ্গ সর্বনাশ, একটা কথা আছে আমাদের সমাজে। মানুষের সাথে যদি ভালো মানুষের সাথে থাকেন ভালো মানুষ হবেন, আর যদি বদমাইশের সাথে থাকেন বদমাইশ হবেন। এজন্য বন্ধু চয়ন করবেন ভালো মানুষ, যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে কোরআন পড়তে মনে চায়, যাদের সাথে থাকলে আল্লাহ ইবাদত করতে মনে চায়, তাদের সাথে থাকার চেষ্টা করবেন। তাহলেই আপনার জীবনে শান্তি আসবে এবং আপনি ইমানের সাথে অটল অবিচল থাকতে পারবেন। এবং 4 নাম্বার হচ্ছে বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন। একটা দোয়া করবেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা বেশি বেশি পড়বেন। সুতরাং ঈমান নিয়ে যদি কবরে যেতে চান এবং ঈমানের উপর অটল অবিচল থাকতে চান, এই 4টি কাজ করবেন। চোখের গুনাহ করবেন না, কানের গুনাহ করবেন না, হারাম খাওয়া যাবে না, নেককারদের সাথে থাকবেন। 4 নাম্বার একটা দোয়া বেশি বেশি পড়বেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে ঈমান নিয়ে যেতে পারবেন। ঈমান নিয়ে কবরে যেতে পারলেই এই দুনিয়ার 10 দুনিয়ার জান্নাত পেয়ে যাবেন।